নেতা, আমাদের নেতা তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আপনারা দেখেছেন, তিনি বলেছেন কোনো ধরনের বিশৃঙ্খলা তিনি সহ্য করবেন না। যারা এই বিশৃঙ্খলা করছে তারা হচ্ছে অনুপ্রবেশকারী, তারা হচ্ছে সমাজের দুষ্কৃতিকারী। এদেরকে প্রতিহত করতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষ যেভাবে অতীতে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকার বিদায় করেছে, ঠিক অনুরূপভাবে গতকাল থেকে যারা এই সমস্ত বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে প্রতিহত করতে হবে। এবং প্রতিহত করার লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছি এবং আমাদের বিভিন্ন স্তরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কাজ করছেন। আমার জেলা বিএনপির সভাপতি হিসাবে সকলের কাছে আহ্বান থাকবে, আমাদের নেত্রীর মুক্তির আদেশ হয়েছে, আনুষ্ঠানিক মুক্তি হয়তো হবে, তারপরে তার সুচিকিৎসা, আমাদের নেতা তারেক রহমানকে স্বদেশে প্রত্যাবর্তন এবং আগামী দিনে যে সরকারের রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখার আলোকে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারকে সহযোগিতা, এই কাজগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজ। সুতরাং কোনো বিশৃঙ্খলাকারীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা সহ্য করব না। যদি চিহ্নিত করা হয় দলের কোনো পর্যায়ের কোনো কর্মী এই সমস্ত বিশৃঙ্খলার মাঝে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। এবং দেশবাসীকে, সিলেটবাসীকে অনুরোধ জানাই, আপনারাও আমাদের সাথে থাকেন, চিহ্নিত করেন, আমাদের এদেরকে ধরিয়ে দিন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর সিলেট বিভাগের, বিশেষ করে সিলেট জেলা এবং মহানগরের পুলিশ বাহিনীকে আমরা অনুরোধ করব, তাদের কর্মকর্তাদেরকে অনুরোধ করব, আপনারা স্ব দায়িত্ব পালন করেন। আপনাদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আহ্বান জানালে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো। আপনারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে জনগণের সেবক হিসাবে আপনারা কাজ আজ থেকে শুরু করেন। সুতরাং আমার বিশ্বাস, আপনারা কাজ শুরু করে দিলে এই টুকাই এবং বিশৃঙ্খলাকারী যারা দুষ্কৃতিকারী যারা কাজ করছে এরা কেউ সমাজে থাকবে না। ধন্যবাদ সকলকে। এই বিশৃঙ্খলাটা প্রতিহত করতে আপনারা পদক্ষেপ নিয়েছেন? আমাদের পক্ষে যা করা সম্ভব। আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি পরিবার। আমরা শহরে, জেলায় বা দেশের সর্বত্র শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমাদের লোকবল নিয়ে যা করা সম্ভব আমরা করছি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই কাজগুলি কোনো পলিটিক্যাল এলিমেন্টরা করে না, করে দুষ্কৃতিকারীরা। এবং দুষ্কৃতিকারীরা শূন্যতার সুযোগ নেই। এখন যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যেমন আমরা এখন কোতোয়ালি থানায় দাঁড়িয়ে আছি, কোতোয়ালি থানায় যাদের থাকার কথা আইনশৃঙ্খলা রক্ষা, পাড়ায় কোনো বাসা খালি রেখে দেন, তো সেই বাসায় কি চুরি ডাকাতি হবে না? এই জন্য আমরা পাড়ায় মহল্লায় আমাদের লোকজন নিয়ে চেষ্টা করছি শান্তি শৃঙ্খলা রক্ষার্থে, এবং শান্তি শৃঙ্খলা বজায় আছে। আপনারা দেখেন, সিলেট শহরের যাবতীয় ধর্মীয় প্রতিষ্ঠান, যাবতীয় ব্যবসা প্রতিষ্ঠান আমরা যতটুকু সম্ভব আমরা নিরাপত্তা দিয়েছি। এবং আমার জানা মতে সিলেট শহরের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে এখন পর্যন্ত একটি টোকাও লাগে না। কিন্তু এই যে বিশেষ বিশেষ সরকারি স্থাপনাগুলি, এগুলি যাদের রক্ষার দায়িত্ব তাদের তো উপস্থিত থাকতে হবে। আমরা তাদের সাথে তাদের সাহায্য করতে পারি, তাদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারি, লোকবল দিতে পারি, কিন্তু তাদের এখানে থাকতে হবে। যাই হোক, তাদের অনুপস্থিতিতে আমরা চেষ্টা করছি তাদের শূন্যস্থানটি যথাসম্ভব পূর্ণ করার জন্য। আর আমরা প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের প্রতি আহ্বান জানাবো দ্রুত এই ভ্যাকুয়াম পূরণ করার জন্য। আমরা দায়িত্বশীল দল হিসাবে জনগণের জানমাল রক্ষার্থে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা ততটুকু করব। আর যে বা যারা, আপনাদের মাধ্যমে সিলেটবাসীর কাছে বার্তাটা পৌঁছে দিই, যে বা যারা কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যক্তির গায়ে তার যে কোনো রাজনৈতিক পরিচয় হোক একটা টোকা দিবে, সেই টোকা দানকারী ব্যক্তি হচ্ছে দুর্বৃত্ত, সে কোনো রাজনৈতিক এলিমেন্ট না। তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ প্রতিহত করতে হবে। ধন্যবাদ। देखिए